আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় বৈশা কোন বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হয়, কার বন্ধু? জোরে বলেন। ওই বন্ধু যদি আমার হয় আর আমি যদি ওই বান্দার হই, ওই বান্দার কোনো ভয় নাই দুনিয়াতে আখেরাতে কোনো জায়গা। কথা কোন ঠিক কি? আমরা যদি আল্লাহর হইতে পারি আর আল্লাহ যদি আমার হইয়া যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দা দুনিয়ায় আসতে দেরি হয়, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগে না। ও বাজান, এই জন্য সব সময় আমরা বলি ওলামায়ে কেরাম, আপনি যেই কাজ করেন না কেন, যেই ইবাদত করেন না কেন, আমার আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে রাজি খুশি না কইরা কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এখন বাজান আপনারা বলেন, আপনি কি দাঁড়াইয়া বলতে পারবেন হুজুর আমি আল্লাহর কাছ দিয়ে হিসাব না দিয়েই জান্নাতে যাইতে পারবো? হ্যাঁ, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো? পারবেন? হ্যাঁ, আমার আল্লাহ কয় এমন কোনো বান্দা নাই যে আমি আল্লাহ যদি তারে মাফ না করি ওই বান্দা আমার কাছ দিয়ে হিসাব দিয়া জান্নাতে যাইবে। কারণ আমরা যেই পাপী, এমন গুনাহ করছি আমার মাওলায় যদি মাফ না করে কাল কিয়ামতের ময়দানে মাফ পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? মাফ করার মালিক কে? এখন ওই আমার আল্লাহই বলেন যদি বান্দারা জান্নাতে যাইতে চাও আমারে খুশি করা লাগবে কারে? জোরে বলেন। আমারে খুশি কইরা কবরে আসবা, কবরে আসতে দেরি হইবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না। ও বান্দা, তুমি এখন নামাজ পড়ো, নামাজে কেমনে আমারে খুশি করবা? শোনেন, ওয়াজ মাহফিল শোনার জিনিস না, এগুলা বোঝার জিনিস। কথা কয়, এগুলা আমলের জিনিস। এখন ওয়াজ শুনলেন সারা রাত, ওই হুজুরে কইছি আর আমরা শুনছি, এই পর্যন্তই শেষ। হ্যাঁ, ফায়দা আছে? হ্যাঁ, আপনি তো ওয়াজ মোবাইলের ভিত্তিতে গর্বই শুনতে পারেন এমন তো জমানা যে হুজুর আমরা ওয়াজ শুনি, কিন্তু আমলের নিয়াইতে কেউ ওয়াজ শুনি না। কথা কয় না ঠিক কি না? যদি বান্দা আমলের নিয়াইতে ওয়াজ শুনতো, আগের যারা ওলামায়ে কেরাম ছিল, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বা আরো সারসিনার হুজুর যে ছিল, এরা ওয়াজ করছে, বান্দারা শুনছে, আমল করছে। কথা কয়, হেদায়েত পাইছে। আচ্ছা বলেন, আল্লাহর ওলি যারা আছে একবিত্রিক কয়জন আছে সাইকুলা দিস? হ্যাঁ, কিন্তু তাকায়া দেখেন ভালো ভালো মানুষ হাসনা পাগলা। কথা কয় না? হ্যাঁ, এই ইয়ারউদ্দিন খলিফা কি কত বড় মাওলানা আছেন? হ্যাঁ, তারা শুনছে, আমল করছে। আমার আল্লাহ কয় আমল করার কারণে আমি আল্লাহ ওরে বন্ধু বানাইয়া নিলাম। যা বলেন বাজান, এখন আমল দরকার না ওয়াজ দরকার? বেশি বেশি আমল দরকার, ওয়াজ কম কম শোনা দরকার। যতটুকু ওয়াজ শুনবেন, বয়ান শুনবেন, ততটুকু আমলের চেষ্টা করবেন। বাজান, ওয়াজের মজলিসে বসলাম, শুনলাম, আল্লাহ কয় জায়গায় বসার কারণে আমি আল্লাহ তোমার কলব থেকে গুনাহগুলা মুইছা দিলাম, কিন্তু তুমি বয়ান শুই না আমল করছো, এর কারণে আমার বন্ধু হইয়া গেছো। ও বাজান, এই জন্য বারবার বলা হয় আপনারা বয়ান যাই শোনেন আমল করা লাগবে নাকি? আমলের জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। ও বাজান, ভালো করিয়া শোনেন। এখন আমার আল্লাহ বলেন বন্ধু হওয়া লাগবে, আমার রাজি খুশি করা লাগবে। কিন্তু বান্দা তুমি যে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে কেমনে আমি খুশি হব? আমার বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে তুমি নামাজ পড়ো, অতি আমি আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আপনি যে নামাজ পড়েন
এই নামাজে আল্লাহরে খুশি করার জন্য কি করছে? নামাজে আল্লাহরে খুশি করা লাগবে না? তাহলে আপনি আল্লাহরে রাজি খুশি করার জন্য কি করছেন? নামাজে আল্লাহর রাসূল যেইভাবে পড়ছে আপনার নামাজ তো সেইভাবে হয় না, কথা কয় না। তাহলে আপনি কেমনে বলেন আমি আল্লাহর জান্নাতে যাব? আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য আমারে খুশি করা লাগবে, কথা কয় না। তাহলে আমরা যে নামাজ পড়ি রাসূলের তরিকায় নামাজ হয় তো না হয়? এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে একটা ডাক দেন আল্লাহ। এখন বাজান বলতে পারেন হুজুর আমরা তো জানি না কিভাবে রাসূল নামাজ পড়ছে, এই জন্যই নবী বইলা গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা কয় না? বুঝেন না আমার কথা? আপনার বাবার সম্পদ আপনি পুলিশ দিয়া লাঠি দিয়া সব কিছু ঠেকায়া রাখবেন, কেউ জানি ঠকাইয়া না নেয়। আর আমার নবীর সম্পদ আমরা উলামায়ে কেরাম ঠেকাইয়া রাখছি। ওখান থেকে আপনি যদি জানতে চান নবী কিভাবে নামাজ পড়ছে, আমার বাবার ইতিহাস তো আপনি জানবেন না, জানবেন? আপনার বাবার ইতিহাস তো আমি জানব না, আপনার বাবা কিভাবে চলাফেরা করতো আমরা জানবো না, আপনি জানবেন। সেহেতু আমাদের নবী কিভাবে চলাফেরা করছে আপনারা জানবেন না। উলামায়ে কেরাম যারা আছে তারা জানে নবী কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে চলছে, কথা কয় না? কথা ঠিক না? সেহেতু এখন বাজান বলেন নামাজ শেখার জন্য যাওয়া লাগবে কার কাছে? আলেমের কাছে। জোরে বলেন। আপনি যদি আলেমের কাছে না যাই আর একজনের কাছে যান বাজান, ওই নামাজ তো রাসূলের তরিকার নামাজ না। এই জন্যই বলা হয় হক্কানি পীর ধরো, যার মাধ্যমে তুমি জান্নাতের দিশা পাবা, যার কথায় হেদায়েত পাবা, যার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, তাকে তুমি তোমার দুনিয়ায় রাহবার বানাইয়া না। আপনারা আমার ঈমান কেমন? নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছাড়িয়া চলিয়া যাবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হয় বাজার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলালও থাকব না। কেমন সেই বেলাল? বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে, মানছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা পড়তে দেরি হয়, বেলাল কয় জীবন যাইবে এই কালেমা আর সারা যাবে না। এর নাম ঈমান। আর আপনি সকাল সন্ধ্যায় কালেমা পড়েন, সকালে নামাজ পড়িরা কালেমা কইরা খেতে গেছেন, কয় আইলরে একটু সরাইয়া দিয়ে আমার দিকে জাগা বাড়ান যায়, কথা কর না, এর নাম ঈমান। হ্যাঁ, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা কেমন ছিল, তাদের জায়গা জমি কিরা খায়? আপনাদের কাছে বাজান প্রশ্ন, আপনার দাদার বাপের নাম কি কেউ জানেন নাকি? যে আর সম্পত্তি ছিল, দাদার বাপ মানে কি তালুই নাকি? তালুর সম্পত্তি ছিল, এখন ওই সম্পত্তির কারণে তালুর নাম মনে রাখছে, কথা কয় না? আর যার বাজান সম্পত্তি নাই, জিগান তোর বাপের তোর দাদার বাপের নাম কেউ কইবে আমি জানি না। হ্যাঁ, তার মানে এক পুরুষ যাইতে না যাইতে ওই বেড়ার অস্তিত্ব শেষ। ও বাজান, আপনি কার জন্য সম্পত্তি কামাই কইরা রাইখা যান? ওই যে আপনার পাশে দাঁড়াই একটু কইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কপাল পুরায় সেটাও পড়তে পারবে না। আমার মতো বারাইটা হুজুর আইনা কইবে হুজুর একটু দোয়া করেন, আর হুজুরে দাঁড়াইয়া কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবারে, তুমি আমারে যেইভাবে এই দুনিয়ায় লালন পালন করছো, আমার মা বাপের তোমার কুদরতি কোলে দিয়া দিলাম, তুমি সেইভাবে লালন পালন কই। তাহলে হুজুর আনলেন আপনার দোয়া করার জন্য, হুজুর তাহার নিজের জন্য দোয়া করছে, কথা কয় না? তাহলে লস কার?
আপনার। সেহেতু বাজান এই জন্যই বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট আমলটাও তোমার নাজাতের জন্য উসিলা হইতে পারে। কথা কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই জন্য আপনারা কই নাই যে আপনি সাইকুল হাদিসান, বরং জীবন জিন্দেগি চলার জন্য যেইটা দরকার সেইটা লাগবে। কথা ঠিক না? সেহেতু বাজান আপনি আমি কালেমা পড়ি সকাল সন্ধ্যা, ঈমান নাই। আর সাহাবায়ে কেরাম একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল এখন যেই জায়গায় যায় সেই জায়গায় আল্লাহরে ডাকে। যার কাছে বিলাল কাজ করত, হাবশি গোলাম, বিলালকে ডাক দিয়া কয়, এ বিলাল, তুমি সব সময় মুখ নাইরা নাইরা কারে ডাকু? কষ্ট হয় বাজার? একটু কথা কয়েন, একটু বন্ধ করেন। ও বিলাল, তুমি কারে ডাকু সব সময়? বিলাল ডাক দিয়া কয়, আমি আমার মালিকের নাম জপি। আর জোরে বলবেন না, কার নাম? এখন দুনিয়ার মালিক কয়, বিলাল তুমি আমারে এত ভালোবাসো আমি আগে জানি নাই। যাও তুমি সব সময় আমারে ডাকো, আমি এতদিন তোমারে কষ্ট দিছি, তোমার আর কাজ করা লাগবে না, তোমারে মাফ কইরা দিলাম। দুনিয়ার মালিক। বেলাল ডাক দিয়া কয়, ওরে বোকা, তুই তো হইছো দুনিয়ার মালিক, আমি তোরে ডাকি না, আমার মালিক হইছে আল্লাহ। জোরে একটা ডাক দেন আল্লাহ। মালিক কেডা? কেডা? আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। এইবার ডাক দিয়া করে বিলাল, ওই মালিকের যদি না ছাড়ো, তোরে এই দুনিয়ায় বাঁচাইয়া রাখবো না। বলেন আপনি ইসলামের জন্য, এই কালেমার জন্য কয়দিন নির্যাতিত হইছেন, তারপরও ঈমান মজবুত নাই। এইবার বেলাল সব সময় কয় আমার জীবন যাইতে রাজি আছে, আমি কালেমা ছাড়তে রাজি নাই। এইবার ডাক দিয়া কয়, কে আসো? এই জায়গায় লোহার আংটা দিয়া আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া বেলালের শোয়াইয়া দাও। হাত বাঁধছে, পাও বাঁধছে, বেলালের শোয়াইয়া দাও। বেলালের প্যাডের উপরে একটা পাথর দিয়া দাও। বেলালের আগুন জ্বালাইয়া ওই লোহার উপরে রাখছে, পাও বান্ধা, হাত বান্ধা, পাথর, লড়ার কোনো শক্তি নাই। বেলাল তারপরও ডাক দিয়া কয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আর কোনো মাওলা না। একজন সাহাবী তার পাশ দিয়া যায়, সাহাবী ডাক দিয়া কয়, ভাই তুই একটু আল্লাহর নামটা আস্তে আস্তে ল, কারণ এই আস্তে আস্তে লওয়ার কারণে তোর শাস্তিটা একটু কমিয়া যাইবে। বেলালের চর্বিগুলা ওই আংটার উপরে পড়ে, রক্ত আংটার উপরে পড়ে, আবার আগুন ঠান্ডা হইয়া যায়, আবার তাপ দিয়া আগুন জ্বালাইয়া দেয়। তারপরও বেলাল মাওলারে বলে না। কথা কন ঠিক কিনা? আমাগো মালিক কেডা? জোরে কন, জোরে কন, কেডা? আল্লাহ আল্লাহ। জোরে একটা ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলারে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? তোমাকে পাইবার আশায় ঘুরি আমি কাবার পাশে, তারপরেও তোমায় আমি পাইলাম না। তোমাকে পাইবার আশায় গেলাম আমি সারসিনাতে,
তারপরেও তোমায় আমি পাইলাম না, তোমাকে পাইবার আশায় গেলাম আমি শর্মনাইতে, তারপরেও কি তোমায় আমি পাইব না। জোরে একটা ডাক দেন আল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন। বিলাল ডাক দিয়া কয়, ভাই তুমি আমারে যত যাহা কিছুই বলো না কেন, ওরা আমারে যতই আগুনের তাপ দিক না কেন, আমার কিছু মনে হয় না। যখন আমি আমার মাওলার নাম লই, আমি সব দুঃখ কষ্ট ভুইলা যাই। আমার মাওলার নামের কাছে ওই আগুনের তাপ কিছু না। আল্লাহু আকবার। কার নামে মজা? হ্যাঁ বলেন বাজান। যেই ব্যক্তি আল্লাহরে ডাকছে আল্লাহর মজা পাইছে, কথা কয় না? আল্লাহরে লইয়া কবর হয়ে গেছে। আর আমি ডাকতেও পারি না, মজাও পাই না, কেউ আর ডাকতেও মজা, কথা ঠিক না? আল্লাহরে ডাকার মতো ডাকা লাগে। ডাকার মতো যদি ডাকতে পারো তাহলে দেখবেন ডাকতে দেরি হয়। আমার আল্লাহ একবার ডাক দেয়, আমার আল্লাহ কয় বান্দা বুলাও খা। বাজান আর কেউ কয় না। এক হিন্দু সারা বছর দুইরা সনাম সনাম কইয়া ডাকে, কিন্তু তারপরও সনাম হিন্দু ধর্মের ওই দেবতা তারে ডাক দেয় না। আল্লাহর বান্দা, ওই বান্দা ভুলবশত ডাক দিয়া দেশে সমাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই বুলাও কা, আমি তো তোর দিকে চাইয়া রইছি। আল্লাহু আকবার। তুমি চাইয়া রইছে, আমার দিকে চাইয়া রইছে। এইবার বান্দা কয় কে? এতদিন ধইরা সনাম সনাম ডাকলাম, কেউ ডাকে সাড়া দেয় না। আজকে কে? আমি সমাদ বললাম, সমাদ বলার সাথে সাথে ডাকতেছে, আমার সারা দেশে। এই সমাদ কেডা আমার জানা লাগবে। মসজিদের ইমামের কাছে হাজির। ও হুজুর, আমি সনাম সনাম কইয়া আমাগো দেবতারে ডাকলাম, কিন্তু আমাগো দেবতায় ডাকে সাড়া দেয় নাই। এই সমাদ দেবতা কেডা আপনি কি জানেন? হুজুর ডাক দিয়া কয় বোকারে, সনাম বলতে কোনো খোদা নাই, সমাদ হইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কেডা কেডা সমাদ? কেডা? আল্লাহুস সমাদ। আমার আল্লাহ সব। আমার আল্লাহরে যেই ব্যক্তি ডাকতে পারছে ওই ব্যক্তি আল্লাহরে নিয়ে কবরে গেছে। ভেজাল আছে? হ্যাঁ, আপনি দুনিয়া দুনিয়া করেন, এই দুনিয়া দুনিয়া না, ওই কবরে যাওয়া লাগবে, আমার মাওলারে নিয়েই যাওয়া লাগবে। বাজান যদি কবরে কোনো হিসাব নিকাশ না হয় বাইসে গেছে। আর যদি জিগাইয়া ভাই আব্দুর রহিম তোরে 63 বছর জিন্দিগি দান করলাম, কয় একটু এই 63 বছর জিন্দিগিতে আমি আল্লাহর কাজ কি করছো? এই তোর বাড়ির পাশে এক ভাই তোর চাইতো সুস্থ ছিল, আমি তার একটা পাও নিয়ে আনিছি, কথা কয়, কথায় বেজার কোন বাজার? আমি তো ইচ্ছা করলে তোর পাওটাও নিয়ে যাইতে পারতাম। কই বান্দা আমি তো তা নেই নাই, আমি তোর উপরে দয়া কইরা মায়া কইরা পাওটা ঠিক রাখলাম। এই শুকরিয়া কয়দিন আদায় করছো? ও বাজান, বুঝানোর জন্য বলি, এই দুনিয়ায় কিছুদিনের জন্য ঈদের দিনে 3 ভাই 4 ভাই রওনা করছে মঠবাড়িয়া। হ্যাঁ, এক মার 3টা সন্তান শেষ। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে কত মার সন্তান গেছে, আমার মাওলায় নেয় নাই। আমার মাওলায় ওই 3টা সন্তানের নিয়ে গেছে, মার বুক খালি কইরা নিয়ে গেছে। বাজান, এখন আমরা যারা দুনিয়ায় আছি বলেন তার চাইতে আমাগো হে আল্লাহর কাছে শুকরিয়া করা বেশি দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও বাজান দুনিয়ায় পয়সা
সব কিছু কাজ করো, তার আগে আমি আল্লাহর ইবাদত করো। নাকি আমার আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনারে কাজ করতে কয় নাই। নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে ঘুরতে বাইরে হয়েছেন। কষ্ট হয় বাজার? জান্নাতুল বাকির ভিতরে ধুইটা দেখতেছে এক যুবকের কবরে প্রচুর আযাব হইতে আছে। আযাব দেইখা ডাক দিয়া কয়, নবী আমার, ও সাহাবায়ে কেরাম, এই কবরটার পাশে দাঁড়াইয়া যদি আমরা একটু দোয়া করি, এই আযাব মাফ কইরা দেবে আমার আল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হইলে আপনারা বলেন, আমার আল্লাহ কবরের আযাব মাফ করবে? নবীর দোয়ায় সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কিন্তু আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করছে, দোয়া কবুল হয় না। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি চলিয়া যাও, তাই আমার বন্ধুরে কও, আমার বন্ধু যদি এই জায়গায় সারা জীবনও দোয়া করে, এই দোয়া কবুল করার ক্ষমতা আমি আল্লাহর কাছে নাই। তার মানে আরো কেউ আছে? কথা কয় না, আল্লাহর ভাষায় বুঝায় না, আরো কেউ আছে। এখন নবীর কাছে আইসা সালাম দিয়া কয়, নবী আমার আল্লাহ জানাইছেন, আপনি যদি সারা জীবন এই জায়গায় দাঁড়াইয়া দোয়া করেন, এই দোয়া কবুল করার মতো ক্ষমতা আমার আল্লাহর কাছে নাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি এমন অন্যায় করছে যে কবরের আযাব আমার মাওলায় মাফ করতে পারবে না? আমার নবী সাহাবায়ে কেরাম গো ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, একটু চতুর্দিকে জানাইয়া দাও, এই কবরটা কার, আমার একটু জানা লাগবে। কষ্ট হয় বাজার? এই কবর কার আমার জানা লাগবে। জানাইয়া দেওয়ার পরে একটা বুড়া মহিলা আস্তে আস্তে কইরা নবীর কাছে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি কি আমারে তালাশ করছেন নাকি? এবার দিয়া কয়, বুড়িমা, আমি আপনারে তালাশ করি নাই, তবে এই কবরের গার্ডিয়ানকে তারে তালাশ করছি। বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী আমার, এই কবরটার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ঘুমাইয়া রইছে। আরো আসতে কইলেন, জোরে বলেন সুবহান। এইবার নবী ডাক দিয়া কয়, ও বুড়িমা, আমি একটা কথা বলবো, আপনি কি বিশ্বাস করবেন? কয়, আপনি যেই কথা বলবেন এই কথা যদি আমি বিশ্বাস না করি, আমার তো ঈমানই নেই। নবী আমার ডাক দিয়া কয়, মাগো, এই কবরটার ভিতরে যেই সন্তানটা আছে, ওই সন্তানটার প্রচুর আযাব হয়, যেই আযাব দেখার মতো না। আচ্ছা বলেন বাজান, কোন মায়ে কি সন্তানের আযাব হয় এইটা শুই না খুশিতে থাকতে পারে নাকি? কিন্তু বুড়া মহিলা শুনতে দেরি হয়, ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, মাগো, এটাও কি সম্ভব? আমি নবী বলছি, তোমার কি বিশ্বাস হয় না? বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী আমার, বিশ্বাস করছি বিদায় তো আলহামদুলিল্লাহ বলছি। ও মা, কি এমন অন্যায় করছে? কিসের জন্য তুমি রাগ কইরা বইছো? ডাক দিয়া কয়, নবী তাকাইয়া দেখেন, আমার ডান হাতটা এখন পর্যন্ত ভাঙ্গা। ও নবী আমার, ওই সন্তান দুনিয়ায় বইসা আমার গায়ে হাত তুলছিল। এরকম সন্তান আছে না নাই? এই সন্তান মায়েরে কষ্ট দেবে, বাপেরে কষ্ট দেবে, এরপর যদি কয় আমি সারসিনার হুজুরের কাছে মুরিদ হইলাম, কাজ হইবে? চরমনায় পিসা বুরুজ গাছে মুরিদ হইবে, কাজ হইবে নাকি? সব কিছু বাদ, যেই জায়গায় আল্লাহ কয় আমার ক্ষমতা নাই, ওই জায়গায় পীরের ক্ষমতা চলবে। জোরে কর। যুবক ভাই ভালো কইরা বোঝেন, এই আমাদের বাকেরগঞ্জের ভিতরেই আমার আব্বার কাছ থেকে শুনছি, একটা লোক ছিল আব্দুল খালেক মাস্টার।
যখন তার মা গর্বে আব্দুল খালেক মাস্টার, ওই বাবা মারা গেছে, কিন্তু মা তারে লালন পালন কইরা অনেক বড় করছে, শিক্ষিত বানাইছে। বাজান প্রশ্ন হইলে একটা বাপ জ্যান্ত থাকতে একটা ছেলেরে লেখাপড়া করাইয়া মানুষ করতে কষ্ট আছে না? তার চাইতে একটা মহিলার তো আরো কষ্ট বেশি। মহিলা লালন পালন কইরা বড় করছে, এইবার চিন্তা ভাবনা করে আমার সন্তানের মাস্টারি একটা চাকরিও দিয়া দিলাম মানুষের হাত পাও ধইয়া। এইবার চাকরি দেওয়ার পরে সন্তানের একটা বিবাহ করাইয়া দেছে। কিছু কিছু যুবক আছে দেখবেন বিয়ার আগে মা বাপ ছাড়া কিছু বোঝে না, বিয়া হইয়া গেলে এখন বউ ছাড়া হয় কিছু বোঝে। এ আছে না নাই? আবার কিছু মা বোনেরা আছে, খেয়াল করেন, কিছু মা বোনেরা আছে বউ বিয়া কইরা ঘরে আসতে দেরি হয়, স্বামী কানে এমন বিষ লাগাইয়া দেয় ওই স্বামী মা বাপ সয়ে দেখতে। আমি ওই মা বোনদেরকে বলবো, তোর ভাইয়ের কাছে তোর মা, তোর ভাইয়ের বউ দিয়া তোর মা বেশ যেতে হইবে। কথা কয়, এই সন্তানের তুই যেমন বিষ ঢাইলা মা বাবের অত্যাচার করাও, মার কষ্ট দাও, তাহলে তোর যদি ভাই থাকে তোর ভাইয়ের বউর দ্বারা তোর মা বাবা তার চাইতে বেশ যেতে বেশি হইবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয় বাজান। আল্লাহর বান্দা, এইবার মাস্টার সবাই তো শিক্ষিত হইলি, শিক্ষিত না, শিক্ষিত বলদও কিছু আছে, আছে না? আসলে শিক্ষিত, বিয়ে পাস, টাইটেল পাস মাওলানা, তারপরে আচার আর বসে গরু ভালো। কথা কয় না, কারণ মানুষের তো গিলু থাকলেই মানুষ না, মানুষ তৈরি করতে হয়। কথা কয় না। আব্দুল খালেক মাস্টার বিয়া করছে, কলেজে চইরা গেছে, এই দিক দিয়া বউর সাথে শাশুড়ির সাথে ঝগড়া লাগছে। শাশুড়ির সাথে ঝগড়া লাগার পরে এইবার বউ সাউতে, এখন বউ যে রাস্তায় দাঁড়াইয়া রইছে, স্বামী আসতে দেরি হইবে রে, তার কাছে আর বলতে দেরি করব না। অন্য দিক দিয়া মায় চিন্তা করে, বউ তো রাগ কইরা ঘরের ভিতরে রাস্তায় যাইয়া দাঁড়াইয়া রইছে, আমার বাসায় যখন আসবে রে, আইসা যদি খাবার না পায় আমার সন্তান অনেক কষ্ট পাইবে। আমার সন্তান যদি কষ্ট পায় আমি মার দুনিয়ায় বাইসা থাইকা লাভ না। মা যাইয়া রান্না ছড়াইয়া দিছে। মাস্টার এবার কলেজ থেকে আসছে, আইসা বউর চোহের দিকে তাকাইয়া দেখে বউ রাস্তায় দাঁড়াইয়া রইছে, চোহের পানিগুলো টপ 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 করিয়া পড়ে। বউ ডাক দিয়া কয়, স্বামী আমার, আজ যদি তুমি সঠিক বিচার না করো, তুমি যদি তোমার মায়েরে ভালো পাও তোমার মায়েরে নিয়ে থাকবা, আর যদি আমারে ভালোবাসো স্বামী রে আমারে নিয়ে থাকবা, তোমার মাল লাগে থাকলে আমি থাকবো না। বলদ মাস্টার চিন্তা করে, এ বউ, আমার মায়ে তোর লাগে ঝগড়া করছে নাকি? বউ কয়, আমার এক কথা, তোমার মায়ে তোমার লগে থাকলে আমি নাই। মাস্টার এবার একটা লাডি লইয়া মায়ে যেই রান্না করে রান্না করতে আসে, দৌড় মারছে মার দিকে। মার গার উপরে যাইয়া গুরিম 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 খুঁজে বাড়ি ছেড়ে দিছে। মায়ে ডাক দিয়া কয়, ও বাজার, আমি তোরে মানুষ করতে যাইয়া আমার গায়ে কোনো চামড়া নাই, আমারে মারিস না, আমার গায়ে কোনো গোস্ত নাই, আমারে তুই আর একটাও বাড়ি দিস না। এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে, মাস্টার মানুষ মার গায়ে হাত তুলছে। কষ্ট হয় বাজার? মার গায়ে হাত তুলছে মাস্টার মানুষ, এর কাছে ছাত্র পড়াইলে এগুলোও বেদব হইবে। মাস্টারের বিচার না করা পর্যন্ত আজ বাড়িতে আমরা ঢুকবো না। সবাই মাস্টারের বাড়ির দরজায় হাজির, মায়ে তো কাতরাইতেছে। এমন সময় মার কানে মায়ে শোনে, কে জানো বাইরায় বইয়া ডাক দিয়া কয়, মাস্টার তুমি তোমার মায়েরে মারছো, তোমার বিচার হবে। মায়ের বিছানা থেকে ওইটা দৌড় মারছে, কারাইছো, আমার মাস্টারের বিচার লাগবে না, আমি মায়েরে মারছে, আমি ওর উপরে বেজার না।
আমি আমার মাস্টারের মাফ কইরা দিলাম, আমার মাস্টারের বিচার করা লাগবে না, এর নাম হইছে মা। আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন, এলাকার মানুষ ডাক দিয়া কয়, ও বুড়িমা, তোমার সন্তানের বিচার হবে না, কিন্তু দৈনিক তোমার বউর সাথে ঝগড়া করবা, এটাও পারবা না। তুমি তোমার বিছান বাড়ি নিয়ে কুড়ের ঘরে যাও, তাহলে আমরা তোমার সন্তানের বিচার করব। মায়ে ডাক দিয়া কয়, তাও ভালো, আমার সন্তানের বিচার করা লাগবে না। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমি এই জায়নামাজ লইয়া দৌড় মারলাম, আমি আরে ঘরে আসবো। কষ্ট হয় বুঝা? মা এবার জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানটারে যতক্ষণ পর্যন্ত একটা সন্তান না দেবা, ওই সন্তানে আমার দরদ বুঝবে না। কথা কয় না? এ হাম্মু, তোর সন্তানের লোককে তোর যেমন মায়া, তোর বাপেও তো তোরে লই এরকম করছে। কথা কয়, তোমারটা তুমি বোঝো, সাবধান। মা বাবার কলিজায় আঘাত দিলে নামাজ পড়ো, ইবাদত করো, পীরের পাওয়ার উপরে চারা দিয়ে থাও, একটা নামাজ হইবে ইনশাআল্লাহ। কথা কয় না? আগে গোড়া ঠিক, সব ঠিক, নামাজ পড়বো আগে, মার লগে বাপের লগে বেয়াদবি কইরা তাহাজ্জুদ পড়লো, ওই তাহাজ্জুদের কোনো লাভ। এখন আপনি আজি সাহেব হইয়াছে, বাইতুল্লাহ হইয়াছে, আর আমার আল্লাহ বলেন, এই যে আজি সাহেব হইয়াছো, এই অস কবুল হয়েছে না হয়েছে তুই জানো? আর আমার আল্লাহ কয়, মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাইতে দেরি হয়, কবুলিয়তি অজের সব লাগতে দেরি করে। আল্লাহু আকবার জোরে বলেন। এর নাম হইছে মা আর বাবা। কার দিকে হাত দেন? কমের রস শোনেন, গোড়া ঠিক করেন, তারপরে নামাজ পড়েন। কথা কয় না? বেজার হয়েছেন বাজান? মাস্টারের কিছুদিন যাওয়ার পরে বছর গাড়ি ঘুরতে না ঘুরতে একটা সন্তান আসছে। এখন ওই মাস্টার আর মাস্টারের বউ সন্তান ছাড়া কিছু বোঝে না। একদিন ওই সন্তানের রাস্তা বমি হয়েছে, বাথরুম হয়েছে, মাস্টার ফেরতে একটু দেরি হইয়া গেছে। মাস্টার ঘরের সামনে আইসা তাকাইয়া দেখে ঘরের কোনায় একটা টিপ 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 করিয়া বাতি জ্বলে। মাস্টার ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয়, বিবি রে, কেন তোমার চোখে পানি দেখা যায়? আবারও তুমি কি মার সাথে ঝগড়া করছো নাকি? এইবার মাস্টারের বউ ডাক দিয়া কয়, স্বামী আমার, সারাদিন টাকার পিছনে দৌড়াও, সন্তানের দরদ বোঝো না, সন্তানের দরদ মায়ে বোঝে রে, আর অন্য কেহ বোঝে না। বলদ মাস্টারের মাথায় এবার ব্রেনটা আইছে। এইবার ডাক দিয়া কয়, এ বিবি, আবার একটু ক, সন্তানের দরদ কে দাও বোঝে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, সন্তানের দরদ মায়ে বোঝে রে, আর অন্য কেহ বোঝে না। কেটা বোঝে? জোরে কর, লজ্জা লাগে? জোরে একটা ডাক দেন মা। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন। এইবার সন্তান মার দরজার দিকে তাকায়, আবার সন্তানের মুখের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়। হঠাৎ কইরা রাত্র গভীর হইয়া গেছে, মার দরজার দিকে দৌড় যাইয়া মার দরজায় ধাক্কা দেওয়া শুরু কইরা দিছে। মা গো, আমি তোমার সন্তান আব্দুল খালেক আইছি, দরজার একটু খুইলা দাও। মায় ডাক দিয়া কয়, আমি এই জায়গায় আসার পরে আমার সন্তান কোনোদিন আসে নাই, আজকে কেন আইছে এত গভীর রাত্রে? আমার সন্তান বুঝি আমারে আবার মারার জন্য আইছে। মায়ে ডাক দিয়া কয়, বাজার, আমি দরজা খুলতে পারবো না, এত রাত্রে যদি তুই আমারে মারো, এমন কোনো মানুষ না এত রাত্রে আমারে ধইরা ফিরাইবে। তারপরও সন্তান ডাক দিয়া কয়, মা গো, দরজা যদি না খুলবে আমি দরজা ভাঙ্গা হয় ঘরের ভিতরে ঢুকবো। মায়ে ডাক দিয়া কয়, বাজানো রে, আমি সারাদিন না খাইয়া রয়েছি, তোর বউর সাথে আমি ঝগড়া করি নাই, তারপরও তুই দরজা ভাঙ্গা ঘরে উঠিস না।
মা এইবার চিন্তা করে সন্তান যদি দরজা ভাঙ্গিয়া ঘরে উঠি আমারে আর বাঁচাইয়া রাখবে না, মায়ের দরজাটা এইবার খুইলা দেছে। দরজা খুলতে দেরি হয়, মার পাও ধরতে দেরি লাগে না। ডাক দিয়া কয়, ও মা, তুমি যদি আমারে মাফ না করো, আমার মাওলায় আমারে মাফ করবে না। মাফ করার মালিক কিরা? মাইবা ডাক দিয়া কয়, বাজান তুই আমি মায়েরে বুইলা যাইতে পারো রে, আমি মায়ে তোরে ভুলি নাই। বলেন না, বলেন না, ছেলে মায়ের বলতে পারে রে, মায়ের ছেলের ভোলে না। নবী আমার ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, এই মহিলা যদি এই কবরের আযাব না দেখে, কষ্ট হয় বাজার, খেয়াল আছে? কবরের আযাব না দেখে, এই মহিলা কবর আযাব না দেখলে এই মহিলা বুঝবে না তার সন্তানের আযাব কেমন হয়। এইবার নবী আবার হাত জাগাইয়া দোয়া করলো, গো আমার আল্লাহ, এই মহিলার অন্তরের চক্ষু দুইটা তুমি খুইলে দাও। এইবার অন্তরের চক্ষু খুলতে দেরি হয়, মহিলার চক্ষুটা দিয়া কবরের দিকে তাকাইয়া দেখে যেই কবরটায় তার সন্তান আছে, সন্তানের শরীরের ভিতরে কোনো চামড়া নাই। সন্তান ডাক দিয়া কয়, মা গো, তুমি যদি আমারে মাফ না করো, আমার মাওলায় আমারে মাফ করবে না, আমি এই আযাব সহ্য করতে পারি না। ওই মহিলা ওই আযাব দেখা জমিনে পইরা পইরা কান্দে আর কয়, নবী আমার সন্তানটারে আমি মাফ কইরা দিলাম। কি কইছে? মাফ শব্দটা জবানের ভিতর থেকে বাইরেইতে দেরি হইছে। ওই যুবকের কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগে না। তাইলে বাজান, নামাজ ইবাদত করার আগে যদি মার সাথে বাবার সাথে বেয়াদবি করেন, আজকে বাড়িতে যাইয়া যার মা বাবা কবরে আছে, কবরের পাশে দাঁড়াইয়া কারা কারা একটু মা বাবার কাছে মাপ চাইতে পারবেন? আল্লাহর দুইটা হাত দেখায়া দেন। অনেকের জাগে না, দেখছে, অনেকের জাগে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।